আসসালামু আলাইকুম। ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৪৬তম বিসিএস প্রিলিমিনারি এর প্রশ্ন বিশ্লেষণ, কাটমার্ক এবং রেজাল্ট কবে হতে পারে সে বিষয়ে আমি আলোচনা করব। প্রথমে আসি ৪৬তম বিসিএস প্রিলিমিনারি এর প্রশ্ন বিশ্লেষণ নিয়ে। প্রশ্ন আমার কাছে বেশ স্ট্যান্ডার্ড মনে হয়েছে। বিশেষত ৪১তম বিসিএস প্রিলিমিনারি এর পরীক্ষার প্রশ্নটি যেমন হয়েছিল আমার কাছে কিছুটা ওরকমই মনে হয়েছে। যেমন প্রশ্নের কয়েকটা পার্ট আমি বলি: বাংলাদেশ, গণিত, নৈতিকতা, কম্পিউটার। এই ৪টি পার্ট আমার কাছে তুলনামূলক সহজ মনে হয়েছে, কিন্তু ইংরেজি, বাংলা, মানসিক দক্ষতা, বিজ্ঞান এবং ভূগোল এই প্রশ্নগুলো আমার কাছে একটু কঠিনই লেগেছে। তো এই ভালো কঠিন, সহজ এবং কঠিন মিলিয়েই তো প্রশ্ন হয়। তো এক্ষেত্রে আমার যতটুকু ধারণা, যদি ১৫,০০০ প্রার্থীকে পিএসসি প্রিলিমিনারিতে উত্তীর্ণ করতে চায়, সেক্ষেত্রে কাটমার্ক আমার ধারণা যে ১১০ থেকে ১১৫ এরকম রেঞ্জে হতে পারে। ১১০-এর নিচে আসার সম্ভাবনা নেই, আবার ১১৫-এর উপরে কাটমার্ক যাবে এমনটাও সম্ভাবনা আমার মনে হয় যে নাই। তো এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। আর সে পিএসসি যদি যেহেতু এই বিসিএস এ পোস্ট সংখ্যা বেশি আছে এবং স্বাস্থ্য ক্যাডারে পোস্ট সংখ্যা বেশ বেশি, সেক্ষেত্রে যদি চিন্তা করে যে আরো বেশি প্রার্থী উত্তীর্ণ করা প্রয়োজন, সেক্ষেত্রে হয়তো কাটমার্ক আরেকটু কমতে পারে, ১০৫ থেকে ১১০ এই রেঞ্জে আসতে পারে এবং হয়তো ১৬-১৭ হাজার এমন টিকাতে পারে। তো এটাই ছিল পসিবিলিটি, যে কাটমার্ক ১১০ থেকে ১৫ এই রেঞ্জে হতে পারে। আচ্ছা, এখন অনেকে জানতে চেয়েছেন যে যে প্রশ্নগুলোতে ভুল আছে সেই প্রশ্নগুলো কি হবে। আচ্ছা, ভুলের সংখ্যা ৪-৫টা প্রশ্নে আমি দেখেছি যে ভুল আছে। তা পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক স্যার আনন্দ কুমার স্যার তিনি বলেছেন যে যে প্রশ্নে ভুল থাকবে সেই প্রশ্নে প্রত্যেকেই মার্ক পাবে, অর্থাৎ এই প্রশ্নগুলো কাউন্ট হবে না এবং লাস্টে এই প্রশ্নগুলোর মার্ক সবাইকে দিয়ে দেওয়া হবে। কেউ যদি সেই প্রশ্নটি দাগিয়েও থাকে, অন্য অ্যান্সার হলো, কিন্তু সে প্রশ্নটির মার্ক পাবে, যে ফাঁকা রেখেছে সেও মার্ক পাবে। অর্থাৎ ভুল প্রশ্ন নিয়ে কারো দুশ্চিন্তা করার প্রয়োজন নাই। আপনার অন্যান্য সব সাবজেক্টের সব কনফিউশন বাদ দিয়ে যদি ১১০+ মার্ক থাকে, আমার মনে হয় যে আপনি রিটেনের পড়া পড়তে পারেন। এখন আসি রেজাল্টের বিষয়ে। রেজাল্ট কবে হতে পারে? আচ্ছা, পিএসসি গত ৪৫তম বিসিএস প্রিলিমিনারি এর ফল ২০ দিনের মধ্যে দিয়েছিল এবং এটি সব থেকে দ্রুততম। তো পিএসসি শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার সৌরভ স্যার এবার বলেছেন যে তিনি ৪৫তম বিসিএস প্রিলিমিনারি এর ফলাফলের থেকেও দ্রুত সময়ে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি এর ফলাফল দিয়ে রেকর্ড ভাঙতে চান। আচ্ছা, সেক্ষেত্রে আমার ব্যক্তিগত ধারণা ২০ দিনের আগেই হতে পারে এবং এটি ১২ মে থেকে ১৬ মে এই সময়ের মধ্যে যে কোনো সময়ে এই রেজাল্টটি প্রকাশিত হতে পারে। তো রেজাল্টের যাদের ১১০+ মার্ক আছে, আমার মনে হয় রেজাল্টের অপেক্ষা না করে প্রত্যেকেই রিটেনের প্রস্তুতি শুরু করে দিন। প্রতিটা দিনই গুরুত্বপূর্ণ। আর রিটেনে এবিসিএস থেকে খুব বেশি সময় পাওয়া যাবে না, অর্থাৎ ২-৩ মাস সময় হয়তো পাওয়া যেতে পারে। তো আপনারা এখন থেকেই সচেতন হন, প্রত্যেকটা দিনকে কাজে লাগান এবং সুন্দরভাবে লিখিত পরীক্ষার প্রস্তুতি নেন। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।